এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অলরেডি আজকে যেটা নিয়ে কথা বলবো, যেমন বেদ নিয়ে আমি কথা বলবো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস আমি এবার গো থ্রু করবো। তো আমি শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, দেন আমি বেদ উপনিষদ কেন করা হয়েছে, কেন লেখা হয়েছে, এই জিনিস নিয়ে কেন আলোচনা হয়। আজ ইউপিএসসির মতো পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিসের মতো পরীক্ষায় বেদকে, ইতিহাসের মধ্যে বেদকে এতটা বেশি কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপর আমি ডিরেক্ট সিলেবাস অনুযায়ী চলে যাচ্ছি। যেমন বৈদিক লিটারেচার। আজকে বৈদিক লিটারেচার বলতে আমরা কি বুঝি? বৈদিক লিটারেচার বলতে কিন্তু শুধুমাত্র 4টে বেদ নয়, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ নয়। বৈদিক লিটারেচার মানে হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ, এতগুলো ভাগ আছে। আজকে যদি আমি সংহিতার কথা বলি, সংহিতা কিন্তু ভীষণভাবে কমন একটা জিনিস। তার কারণ হচ্ছে কেন কমন সেটাও আপনাদেরকে জানতে হবে। যে যেমন ঋক সংহিতা, সাম সংহিতা, যজু সংহিতা, অথর্ব সংহিতা, এই সংহিতা জিনিসটা কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই জন্য আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এতটা কমন। একটা হচ্ছে কর্মকাণ্ড পর্ব, আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড পর্ব। কর্ম আর জ্ঞান দুটোই হচ্ছে সাইমালটেনিয়াসলি আপনার চলতে থাকে। শুধু কাজ করে যাচ্ছি সেটাতে হবে না, জ্ঞানের দরকার আছে। আবার আমার ভেতরে অনেক জ্ঞান আছে, কিন্তু আমি কাজকর্ম খুব একটা বেশি, মানে ফিজিক্যাল পরিশ্রম যেটাকে আমরা বলি, যে সেটা আমি করছি না, সেটাও কিন্তু ঠিক নয়। আবার অনেক সময় কি হয়, জ্ঞান থেকে আমাদের মাথার মধ্যে কিছু আইডিয়াস আসে, সেই আইডিয়াটাকে কার্যে পরিণত করার জন্যও কিন্তু কর্ম করার দরকার আছে। তো সেই হিসাবে সংহিতা, তাই আপনারা বুঝতে পারবেন যে সংহিতা মানে 4টে বেদের ক্ষেত্রে একদম কমন একটা থিং। আজকে যদি আমি বেদের দিকে যদি চলে যাই, বেদকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। তো শ্রুতি কেন? আগে বেদকে মানে বলা হয় যে বেদের দুটো নামই এটা, যে আগে বেদকে গুরুকুলে যখন স্টুডেন্টরা যখন পড়তে যেত, তখন কিন্তু মুখে গুরুরা যা বলতেন সেটাই তারা মুখস্থ করে নিত। জাস্ট ভেবে দেখুন, তখনকার দিনে মানুষ তার ব্রেনের মানে যেটা লজিক্যাল পোর্শন, লজিক্যাল রিজনিং যে পোর্শনটা, সেই পোর্শনটাকে কতটা তারা ব্যবহার করতো, সেইটাকে তারা মনে রেখে দিত। পরবর্তীকালে যত বেশি বিবর্তন এসছে, তখন তাদের মনে হয়েছে যে আমাদের এই জিনিসগুলো যেটা বংশ পরম্পরায় চলে এসছে, সেই জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কম্পোস্ট করা দরকার, একটা জায়গায় নিয়ে আসাটা দরকার। তখন মানুষ মনে করলো যে ওই জিনিসটা, যে জিনিসটা মনে থাকে, আজকে লিখলে কি হচ্ছে, আজকে শুনে মনে রাখিয়ে নিজের মেমোরিকে মানে আরও বেশি ধারালো বানানো, ওটা শার্পনেস আসে। কিন্তু কি যেটা লেখা সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকছে। প্লাস কোনো সময় আমাদের কাজ করতে করতে অনেক সময় কি হয় যে ওই ইয়ারের প্রশ্ন কোথায়, ওই ইয়ারের প্রশ্ন কোথায়, তাতে কি হচ্ছে যে সবসময় আমরা কিন্তু মেমোরাইজ করতে পারি না। তাতে একটা জায়গায় লেখা থাকলে কি হয়, একটা ডায়েরিতে বা একটা খাতাতে লেখা থাকলে কি হয় যে হ্যাঁ অমুক সালের ইউপিএসসিতে অমুক প্রশ্নটা এসেছিল, দেন আমরা স্টুডেন্টদেরকে ঝট করে সেটা বলে দিতে পারি। কারণ কি, আমি এটা নয় যে আমি ওই খাতাটা দেখছি, না, ওটা লিপিবদ্ধকরণ আছে বলে। তো সেই জন্যে এই যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে বেসরকারি দপ্তরে লিপিবদ্ধকরণ ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ডকুমেন্টেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা কেন? আগেকার দিনে কনসেপ্ট ছিল পড়া লেখা, আগে মনে রাখো, দেন তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করো, মানে মুখস্থ করে লেখো। এখনকার দিনের কনসেপ্ট হয়ে গেছে কিন্তু লেখা পড়া, আগে লেখো, লিখে তুমি জিনিসটাকে একদম পুরো আত্মস্থ করে নাও, আত্মস্থ করে নিয়ে দেন তুমি পড়াশুনো করো বা লোকের সামনে তুমি তোমার জ্ঞানটাকে দেখাও। সেই জন্য আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসছি, আমার কাছে কিন্তু একটা ডায়েরিতেও লেখা আছে, আমি কিন্তু আমার সামনে কিন্তু একটা ব্ল্যাকবোর্ডও আছে। দুটো জিনিস আছে, লেখা আছে, লেখা জিনিসগুলো কি পয়েন্টগুলো সেগুলো কিন্তু লেখা আছে, লিখে দেন আমি পড়ার জন্য আপনাদের সামনে সেটা নিয়ে আসছি। তো দ্যাটস ওয়াই বেদকে দুটো নামে অভিহিত করা হয়, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। আশা করছি এইগুলো নিয়ে কোনো কনফিউশন হবে না, কিন্তু কারণ এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন্স কিন্তু আসে ইউপিএসসিতে। তো শুধু ইউপিএসসি বলে বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBCS আছে, অন্যান্য পরীক্ষাগুলোও আছে। মানে জেনারেল নলেজ যত বেশি আয়ত্তে থাকবে, তত আমার মনে হয় সেটা ভালো। এবার আমি যদি সরাসরি চলে আসি ঋগ্বেদের ক্ষেত্রে, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো
একটা বেদ। ঋগ্বেদে যে যেগুলো লেখা থাকতো, যে সংস্কৃততে যে যে জিনিসগুলো লেখা থাকতো সেগুলোকে বলা হতো সূক্ত। তো সূক্ত কটা আছে ঋগ্বেদে? 1028টা আছে, 1028 এতগুলো সূক্ত আছে। এটা হচ্ছে ঋগ্বেদকে 10টা মণ্ডলে ভাগ করা হয়েছে, 10টা মণ্ডলে ভাগ করা হয়েছে। এবং এর মধ্যে আমাদের যেটা খুব কমন একটা বিষয়, যে জিনিসটা নিয়ে পড়ানো হয় সেটা হচ্ছে 10th 10তম মণ্ডলে কি হচ্ছে, আমাদের সোসাইটির যে বর্ণ সিস্টেম, যে সেই সময়কার যুগে যে ছিল বর্ণ প্রথা, সেই প্রথাটার সম্বন্ধে কিন্তু আমাদেরকে এখানে জানানো হচ্ছে। প্রথাটা মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে কর্মের ভিত্তিতে যে ভাগ করা যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু ঋগ্বেদের 10ম মণ্ডলে কিন্তু আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আমি একবার ঝট করে একবার রিক্যাপ করে নিই। তাহলে আমরা আজকে কি বললাম, যে বেদের থেকেও বেদ লিটারেচার বলতে আমরা যেটা বোঝাই, শুধুমাত্র বেদের 4টে ভাগ নয়, মানে ঋক, সাম, যজু, অথর্ব নয়, সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। সংহিতার কাজকর্ম মানে সংহিতার যে পরিধি বা প্রসারটা কীরকম, কর্মকাণ্ড পর্ব, জ্ঞান কাণ্ড পর্ব, এই দুটো ভাগে কিন্তু সংহিতাকে ভাগ করা হয়। এবং সেই জন্য সংহিতা কিন্তু ঋক, সাম, যজু, অথর্ব 4টের সঙ্গে কিন্তু অ্যাটাচড। বেদকে আমরা দুটো নামে জানতে পারি, একটা শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। তো সেই জন্য শ্রুতি মানে হচ্ছে আগেকার দিনে শুনে মনে রাখা, গুরুকুলে যখন স্টুডেন্টরা পড়তো, এবং স্মৃতি হচ্ছে পরবর্তীকালে বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনে হলো যে আমাদের এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিপিবদ্ধ করা দরকার, তো তাই তারা তখন লিপিবদ্ধ করতেন। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে পঞ্চম বেদ, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে, পঞ্চম বেদ কাকে বলা হয়, সেটা হচ্ছে যে ভরতমুনির নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে কনসিডার করা হয়। এবং আমি যদি ঋগ্বেদের কথায় চলে আসি, ঋগ্বেদের যে 1028টা যে শ্লোক বা সূক্ত যেটা আছে, তার মধ্যে মানে এইগুলোকে 10টা মণ্ডলে ভাগ করা হয়েছে। 10টা মণ্ডলের মধ্যে 10তম মণ্ডলে আমরা যেটা জানতে পারছি যে কাস্ট সিস্টেম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই কাস্ট সিস্টেমটা কিন্তু মানে অবশ্যই কর্ম অনুযায়ী, এমনি পরবর্তীকালে যেটা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু নয়, কর্ম অনুযায়ী যে এগুলোকে ভাগ করা হয়েছে। পরবর্তীকালে আরও বৈদিক বেদের সম্বন্ধে আমি আরও মানে লেকচার আমি নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।